মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম ম্যাডাম আসুন, একবার চোখটা খুলে দেখো যুবরাজ বাবু, কে এসেছে? তোমার মা, যাকে সারাটা জীবন তুমি শুধু ঘৃণা করেছো, মা বলে মানতেও চাওনি, আজ সেই বা তোমার পাশে তোমার রক্ত দিচ্ছে। তোমার জন্মদাত্রী মা। এই 23টা বছর ধরে আমি তোমাকে কাছে চেয়েছি সোমরাজ, আর আজকে তুমি আমার এত কাছে, কিন্তু এমন করে তোমাকে দেখবো এটা আমি কখনো চাইনি, কোনোদিনও না। বলছি শোনো না, সোমরাজবাবু কেমন আছেন? দেখুন, ওনার শারীরিক কোনো উন্নতি না হলেও অবনতি হয়নি। রক্ত তো উনি দিয়েছেন, বাকিটা স্যার দেখছেন। আর ওনার জ্ঞান কখন ফিরবে? জ্ঞান তো ফেরেনি, আর কখন ফিরবে সেটা বলাও যাচ্ছে না। প্লিজ। ম্যাম ঠিক আছেন? আপনি একটু বসুন, আপনার জন্য একটু খাবার নিয়ে আসবো, আপনি একটু গরম দুধ খাবেন? আমার কিচ্ছু লাগবে না, আমার একটা রিকোয়েস্ট রাখবে দিদির। কি বলুন তো? আমি যে ব্লাড দিয়েছি এটা তুমি সোমরাজকে বলবে না। মার স্যাক্রিফাইস, এই দুটো সমার্থক শব্দ আমি জানতাম, কিন্তু তা বলে আপনি এটা দেখো, আগে ও সুস্থ হোক, ভালো হোক, তারপর না হয় দেখা যাবে। এখন তুমি বলো না প্লিজ। আমি নাই বলতে পারি, কিন্তু আপনাকে অমান্য করার ক্ষমতা তো আমার নেই। কিন্তু সোমরাজবাবু খুব বেশি দিন এটা না জেনে থাকবেন না, সত্যিটা সোমরাজবাবুর সামনে আসবে। তুমি কথা দাও আমায়, হ্যাঁ? সোমকে কিছু বলবে না? আপনি কি আপনার ছেলের কাছে একটু থাকবেন? আমার তো খুব খুব ইচ্ছে করছে দিদি, ওর কাছে থাকতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু সুজয়কে মায়ের দায়িত্বে ছেড়ে এসেছি। তুমি তো জানো সুজয় মা দুজনেই কত বিপজ্জনক অবস্থায় আছে, তাই আমাকে তো যেতেই হবে। বলো। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি তো এখানে। আপনি যান, ওদের কাছে আপনার থাকাটা দরকার, সত্যি যান। না না, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনি প্লিজ একটু সাবধানে যাবেন, প্লিজ। আমি ঠিক আছি দিদির আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো দিদি? হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে। সোমরাজবাবুর মা রক্ত দিয়েছে সোমরাজবাবুকে, ভালো তো হতেই হবে, ঠিক ভালো হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।